সমতা, একতা ও এগিয়ে চলার বার্তা নিয়ে মেটিয়াবুরুজ ২ নম্বর ব্লকে পালিত হলো নবনিযুক্ত তৃণমূল কংগ্রেস সভাপতির সংবর্ধনা অনুষ্ঠান। পূর্বে যুব সভাপতি পদে নিযুক্ত এবং বর্তমানে মেটিয়াবুরুজ ২ নম্বর ব্লকে নবনিযুক্ত হয়েছেন তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী সুমন রায়চৌধুরী। ৫ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে গত ৩রা সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্তোষপুর পাঁচুর হাইস্কুল প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় তাকে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রৌশন আলী মণ্ডল, কাইজার থান্দার, ফারুক থান্দার, রাজকুমার থান্দার, ইউসুফ থান্দার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রথমেই একে অপরকে ব্যাজ ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে এসে আপ্লুত নবনিযুক্ত কাউন্সিলর শ্রী সুমন রায়চৌধুরী দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে পুজো নিয়ে তিনি বলেন, আপনাকে অনেক নমস্কার এবং স্বাগত ধন্যবাদ দুর্নিবার বাংলাকে। আজকে কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। আমি মেটিয়াবুরুজ ব্লক 2 সভাপতি হবার পর অনেক ওয়ার্ডেই আমাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আজকে ৫ নম্বর ওয়ার্ডে সম্বর্ধনা দিল। আমি খুব আনন্দিত, গর্বিত এবং আপ্লুত। আমার সত্যি খুব ভালো লাগছে তাদের এই উচ্ছ্বাস উন্মাদনা দেখে। আমার প্রতি আমার এই নতুন সভাপতিকে তারা যেভাবে বরণ করে নিল, তাদের এই স্বতঃস্ফূর্ত আবেদন, স্বতঃস্ফূর্ত ভালোবাসা আমি অনেক দিন মনে রাখবো। আমি এদের কাছে চিরকৃতজ্ঞ এবং স্মরণ। আর এছাড়াও এই সামনে পুজো আছে, পুজো নিয়ে কি এছাড়া অন্য কোনো প্ল্যান আছে, আপনার উদ্যোগ আছে কোনো? না, আমরা পুজোর সময় আমাদের প্রত্যেক কর্মীদের বলা রয়েছে যেন তারা পুজো মণ্ডপে মণ্ডপে থাকে। শুধু আনন্দ করলে হবে না, আইন শৃঙ্খলাটা দেখারও দায়িত্ব আমাদের। কারণ যেখানে যে কত কিছু অসামাজিক ব্যক্তি সব সময় চায় কোনো উৎসবকে কেন্দ্র করে একটা অশান্তি গণ্ডগোল করবার জন্য, সে যে কোনো উৎসবেই হতে পারে। সেই জন্য পুলিশ প্রশাসন যেমন সজাগ এবং জাগ্রত থাকে, আমাদের কর্মীরাও সদা সতর্ক এবং জাগ্রত থাকবে। আমরা আশা করি বিগত দিনের মতো এই বছর আমাদের এই দুর্গাপুজো খুব শান্তিতে এবং নির্বিঘ্নে সম্পূর্ণ হবে, এই আশা আছে। কারণ আমাদের কর্মীরা সব সময় রাস্তায় থাকবে। এখন তো একটু বর্ষার জল জমছে, ডেঙ্গি বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনার কি একদম সদ্য নিযুক্ত হয়েছেন, আপনি কোনো উদ্যোগ আছে এই বিষয়ে? জল জমা আমাদের উদ্যোগ চলছে। গতকালও আমরা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের সেলফ হেল্প গ্রুপ মিছিল করেছে মহিলারা, মানুষকে সচেতন করার জন্য। আমরা প্রতিনিয়ত এলাকায় ঘুরছি যাতে কোনো রকম ডেঙ্গির সম্ভাবনা না থাকে। আমার সবচেয়ে বড় কথা, এখনও পর্যন্ত মহেশতলা মিউনিসিপ্যালিটিতে মেটিয়াবুরুজে কোনো জায়গায় ডেঙ্গি রুগীর দেখা যায়নি। সুতরাং আমরা এই দিক দিয়ে খুব শান্তিতে আছি। এখনও পর্যন্ত কোনো ডেঙ্গি রুগীর সন্ধান আমরা পাইনি। আমরা যথা সতর্ক এলাকা স্বচ্ছ রাখার চেষ্টা করছি, এলাকাকে পরিষ্কার রাখার চেষ্টা করছি। এই ব্যাপারে আমাদের কাউন্সিলর এবং কাউন্সিলর সঙ্গে যারা রয়েছে সমস্ত কর্মী সকলকে ধন্যবাদ জানাবো যে আমরা এখনও পর্যন্ত শান্তিতে রয়েছি। কোনো রুগীর প্রাণ যাওয়া তো দূরের কথা, ডেঙ্গি রুগী হসপিটালেও ভর্তি হয়। আমি ধন্যবাদ জানাই আমাদের ৫ নম্বর ওয়ার্ডের আমাদের প্রয়াত এক্স কাউন্সিলর রাজকুমার রাজা থান্দারের ছেলে রাজকুমার থান্দারের নেতৃত্বে, ফারুক, আমাদের এখানে কায়দার, আমাদের এখানে আফতাব থেকে শুরু করে আমাদের গনি, সাইফুল, সবাই আমাদের এখানে খুব মইদুল থেকে শুরু করে, জুয়েল থেকে শুরু করে সবাই, পিন্টু থেকে শুরু করে সবাই খুব ভালোভাবে এলাকাকে পরিষ্কার সচেতন রাখার জন্য কাজ করছে, এলাকাকে সুন্দর রাখার জন্য কাজ করে আছে। আমি প্রত্যেককে আরেকবার ৫ নম্বর ওয়ার্ডের সকল কর্মীদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের এই সুন্দর ওয়ার্ডকে রাখার জন্য। আর আপনি একদম নব্য নিযুক্ত, একদম সদ্য নিযুক্ত হয়েছেন, জনগণের হয়ে কি বার্তা দেবেন? আমি বলবো আমাদের এখানে আমরা মিশ্র এলাকায় বসবাস করি, হিন্দু মুসলিম সবাই একসঙ্গে। আমরা বিগত দিনও একসঙ্গে সমস্ত উৎসব পালন করি। আমরা কোনো গণ্ডগোল অশান্তি আমাদের এখানে হয় না। আমরা সুন্দরভাবে ঈদ পালন করি, মহরম পালন করি, আবার পুজোও পালন করি। আমি জনগণের উদ্দেশ্যে বলবো, এখন যেভাবে একটা চক্রান্ত চলছে, রাত জাগো, সকাল রাত দখল, দিন দখল, সুবা দখল, শাম দখল বলে যেভাবে একটা চক্রান্ত করছে, মমতা ব্যানার্জিকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে, মমতা ব্যানার্জিকে নানা রকমভাবে হ্যাকেল করার চেষ্টা হচ্ছে। আমরা বলবো আমাদের জনসাধারণ, মেটিয়াবুরুজ ব্লক 2 সমস্ত জনগণ যেন সজাগ থাকে, এরকম চক্রান্তের যাতে সামিল না হয়। আমরা যে মেয়েটির এরকম ঘটনা ঘটেছে তার বিচার চাই, তার শাস্তি চাই, কিন্তু কখনোই আমাদের সমাজকে, এলাকাকে অশান্তির মধ্যে দিয়ে ঠেলে ফেলে নয়।
সাধারণ মানুষকে অশান্তির মধ্যে ফেলে দিয়ে নয়। আমরা বিচার চাইব সিবিআইয়ের কাছে, আমরা বিচার চাইব সুপ্রিম কোর্টের কাছে। কিন্তু মমতা ব্যানার্জিকে অযথা যারা গালিমালিপ্ত করছে, গালাগালি করছে, আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনে আমরা রাস্তায় নেমে জবাব দেবো যে এরকমভাবে চক্রান্ত করলে চলবে না। তাই সমস্ত জনসাধারণকে আমি বলবো, আমি যে নবনিযুক্ত সভাপতি হয়েছি, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি থেকে মালার তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছি, সকলকে বলবো আমার উপর ভরসা আস্থা রাখুক এবং আমরাও তাদের উপর পুরো ভরসা আস্থা রাখছি। আমাদের এলাকা আরও উন্নয়ন হবে, আরও জাগ্রত হবে। মেটাপুর ব্লক 2 একটা নতুন অভিষেক ব্যানার্জির নির্দেশে, অভিষেক ব্যানার্জির উদ্যোগে, অভিষেক ব্যানার্জির পরিকল্পনায় আমাদের মেটাপুর ব্লক 2 আরও সুসজ্জিত হবে। আরও অনেক আমাদের কমিউনিটি কিচেন করে দেবেন বলেছেন উনি, আমাদের রাস্তায় লাইট লাগিয়ে দেবেন পুরো নেচার পার্ক থেকে, আমাদের পিডব্লিউডির মাধ্যমে ব্লক পেপারে রোড হচ্ছে। আমরা এই কাজের মধ্যে লিপ্ত থাকবো, সময় মিলে এলাকাকে সুন্দর করব, এটাই আমাদের প্রতিজ্ঞা, এটাই আমাদের অঙ্গীকার। ধন্যবাদ স্যার, দুর্নিবার বাংলার সাথে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার। এদিন 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রৌশন আলী মণ্ডল বলেন, এই সভায় উপস্থিত রয়েছেন মেটিয়াপুর ব্লক 2 তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি শ্রী সুমন রায় চৌধুরী। এখানে আছেন হাফিজ দত্ত, কাইয়া ফান্দা, নওশাদ, জাহাঙ্গীর, রফিকা, বন্ধু ফান্দা, হরি সাহেব। আজকে সবই ভালো দেখাচ্ছে, কিন্তু একটা জিনিস কমি হয়ে গেছে, রাজা ফান্দা। উনি থাকলে আমাদের আরও খুব ভালো লাগতো, কারণ উনি আমাদের, আমরা যখন শুনেছিলাম আমাদের সঙ্গে করে নিয়ে রাজনীতিটা করতো, চ্যালেঞ্জের মোকাবেলাটা করতে হবে। যে কোনো চ্যালেঞ্জে আমরা কখন কানপুর স্কুল, কখন রবীন্দ্রনগর স্কুল ইলেকশন হতে পারে আমরা জানতাম হেরে যাবো, কিন্তু রাজা ঠান্ডা 1 ইঞ্চি জমি ছাড়া বলে হেরে যাবো, আমরা লড়াই করবো। তাই আমরা গিয়ে ওখানে লড়াই করবো, সেই রাজা ঠান্ডারে পূরণটা আমরা করতে পারবো না। তাই আমাদের সকল কর্মীকে একতাভাবে থাকতে হবে যে আজ রাজা ঠান্ডা নিয়ে তো কি হয়েছে, তৃণমূল কংগ্রেস আছে, যে তৃণমূল কংগ্রেস এখানে কাউন্সিলরও আছে, এখানে রাজকুমার আছে, অনেকেই আছে। তাই সবাইকে বলবো আপনারা রাজকুমারের সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। এখন দেখার বিষয় নবনির্বাচিত কাউন্সিলর পরবর্তী সময়ে কিভাবে মানুষের পাশে থেকে সকলের মন আরও জয় করে নিতে পারেন। ক্যামেরায় সুদীপ্তার সঙ্গে মৌপ্রিয়ার রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।